কি ব্যাপার জয়া, তুমি এখনো ঘুমাওনি? আমার আবার ঘুম? তুমি চেম্বার থেকে কটায় ফেরো তোমার খেয়াল থাকে? তার মানে আজকে আমি অনেক সকালে চলে এসেছি। হ্যাঁ, ওকে, চলে যেহেতু এসেছি তাহলে এই সময়টা কোয়ালিটিফুল ভাবে কাটাই আমরা। চলো। জয়া, আমি কিন্তু তোকে দেখতে পাচ্ছি। তুই আবার শপিং এ? আনিস বেচারা কষ্ট করে রোজগার করে আর তুই সব ওড়াচ্ছিস না? হ্যাঁ, উড়াবই তো, হিংসা করিস কেন? হিংসাই হয় তোকে দেখে। ইস, তোর মতো যদি সুখী হতে পারতাম। আচ্ছা শোন, এই শাড়িটা আমি নেবো। এটা ওকে, চল। আর কিছু না, কিছু না। কিন্তু কেসটা তো গভর্নমেন্টের, স্টেটের কেসে আমি আসবো কি করে? আপনি যদি একটু হাইকোর্টে গিয়ে আমার কেসটা দেখতেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে স্টেটের এগেনস্টে অ্যালোন আমি ফাইট করব, কিন্তু সেটা কি ঠিক হবে? দেখুন, আমার কিন্তু হারার কোনো কারণ ছিল না। আমার আই উইটনেস ছিল, মেডিকেল রিপোর্ট আমার ফেভারে, তারপরে আমি হেরেছি। কারণ কারণ তো আমি ঠিক বলতে পারছি না। আপনি যদি একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব খুলে বলি। বেশ, বলুন। আমি কোনো কিছুই গোপন করব না। সব শুনে যদি আপনার মনে হয় কেসটা আপনি লড়বেন, তাহলে আমি খুব খুশি হব। আমি একটি হোটেলে ডান্স করতাম। হোটেলে ডান্স করে মেয়েদের খারাপ চোখে দেখা হয়, জানেন তো। আমি আসলে সেদিন হোটেল থেকে ডান্স করে সিএনজি করে ফিরছিলাম। হঠাৎ করে তুই আবার বিয়ে করছিস না কেন? আবার ওমা, তুই না বললি যে তুই আমার লাইফটাকে অনেক হিংসা করিস? তাহলে আমার মতো একটা লাইফ বেছে নে। ইস, এত সহজ যদি হতো। তোর মতো আমি তো সহজ করে ভাবতে পারি না, তাই হিংসা করি। আমিও আসলে তোর মতো অবস্থায় পড়িনি তো, তাই এইভাবে ভাবতে পারি। তোর মতো অবস্থায় যদি পড়তাম। আমি লড়াই করতে পারি না, তাই হেরে পালিয়ে এসেছি। তুই লড়াই করতে পারিস, তুই হারবি না। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এই জন্যই তোকে বারবার এখানে নিয়ে আসি।